শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, জেনেত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আলোচনা করব ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের প্রশ্ন অথবা নির্দেশনা, অর্থাৎ যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে যে প্রশ্নগুলো দিয়ে মূল্যায়ন করতে হবে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলেছে। শিখন অভিজ্ঞতা 2 বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। এই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহারে কি কি পারদর্শিতার সূচক এবং কাজ আছে সেগুলো আমরা দেখব। এখানে পিআই নম্বর হচ্ছে 7.6.1 আর 7.6.2। এই পিআই নম্বরে আবার পারদর্শিতার সূচক আছে বুদ্ধিবৃত্তিক সম্পদে ব্যক্তিগত ব্যবহারের নিয়ম জেনে প্রযোজ্য ক্ষেত্রে তা চর্চা করছে। 6.2 বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের নিয়ম জেনে প্রযোজ্য ক্ষেত্রে তা চর্চা করছে। বা 6.1-এর যে কাজ, অর্থাৎ যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেই কাজ বা আচরণগুলো দেখি। সেশন 1-এ 4টি কেস স্টাডি দেওয়া আছে, তার মধ্যে 3টি খালি ঘরে শিক্ষার্থীর লেখা সিদ্ধান্ত। সেশন 4-এর বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহারের জন্য শিক্ষার্থীর তৈরি নীতিমালা। তারপর 6.2 সেশন 1-এ 4টি কেস স্টাডি দেওয়া আছে, তার মধ্যে 3টি খালি ঘরে শিক্ষার্থীর লেখা স্টাডি। সেশন 4-1-এ বুদ্ধিবৃত্তিক ব্যবহারের জন্য শিক্ষার্থীর তৈরি নীতিমালা। তার মানে এখানে এই দুইটা কাজের যে কোনো একটা কাজ করলে আমাদের কিন্তু দুইটা কাজ হয়ে যাচ্ছে। তার মানে এই একটা কাজ যদি আমরা করি এই কাজটা হয়ে যাচ্ছে। এই কাজটা আমরা এখন দেখি বইয়ে কি বিস্তারিত দেওয়া আছে। 6.1-এর সেশন 1-এ 4টি কেস স্টাডি। তার মানে এখানে 4টি কেস স্টাডি দেওয়া আছে। একটা হচ্ছে এখানে বলেছে 4টি কেস স্টাডি দেওয়া আছে, তার মধ্যে 3টি খালি ঘরে। তার মানে 3টি। এখানে খ নম্বরটা আমরা দেখি, মিতু প্রয়োজনে একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি প্রস্তুতকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতুর বন্ধু হেনা বলল, আমার কাছেই সফটওয়্যারটা আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার কাছ থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল, এটা একদম উচিত হবে না। তখন সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে। এখন এই সফটওয়্যারটি কেনার সম্পর্কে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখানে লিখতে হবে। এবার গ নম্বরে দেখব, একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো, কিন্তু অন্য আরেকটি কোম্পানি সেই একই কোমল পানীয় নামে বাজারে পণ্য বিক্রি শুরু করলো। তখন এই কোম্পানি ফর্মুলা নিয়ে কিনেছে, তারা আলাদা আদালতের দ্বারস্থ হলো। এখানে কি সিদ্ধান্ত এই কোমল পানীয় সম্পর্কে, সেই সিদ্ধান্ত এখানে লিখতে হবে। তারপরে আরেকটি মোট যে কোনো 3টি লিখতে বলে, সেখানে 3টি দেওয়া আছে। ঘ নম্বর, রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছেন। তার ভ্রমণ করা বিভিন্ন স্থানের অভিজ্ঞতা নিয়ে রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাবার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। সেই প্রতিষ্ঠানটি এই বছর বইমেলার বইটি প্রকাশ করেছে, বইটি পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে। এবার এটা সম্পর্কে কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখানে লিখতে হবে। এবার 6.7.6.2-এ সেই একই কাজ, আগের কাজগুলো করলে হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তবে তার আগে একটি কথা, যারা জেনেত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।